দিন না বাবু, দিন না, অন্তত একটু এটু খাওয়ালেও দিন। আমার এই ছেলেটা 4 দিন হলো কিচ্ছু খায়নি। দিন না বাবু, দিন না। না না, হবে না। কি রে, কি এত ভাবছিস তুই? গেটের পাশে ওই মহিলাটাকে দেখ রামিসা, বাচ্চাটা শরীরের হাড়গুলো যেন সব গোনা যাচ্ছে। তুই দেখ, এরকম আরো আছে, কতজনকে দেখবি তুই? তাই তো রে, এরকম অনেক আছে আমাদের দেশে। কারো থাকার জায়গা নেই, কারোর আবার ঘরে এক ফোঁটা খাবার নেই। এক বেলা খাই আর এক বেলা জল খেয়ে থাকে। আমি তাদেরকে সাহায্য করতে চাই। ওইটার মা, মা এই দাও খাবার। আজ আমি পেট ভরে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, খাবি তো বাবা? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এই রামেশা, একটা হেল্প করবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি করতে হবে বল? এমন একটা গরিব এলাকা খুঁজে দিবি যেখানে কষ্ট হলেও সুখে থাকা যায়। তোর মুখে হঠাৎ এমন কথা? তুই গরিব এলাকাতে গিয়ে কি করবি? আমি তাদের কাছে গিয়ে থাকবো আর তাদের কষ্টটা অনুভব করব। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, আরো দুটো ক্লাস আছে তো। আচ্ছা, বলতে পারবি ভালো ডাক্তার কোথায় পাওয়া যায় যে পাগলদেরকে চিকিৎসা করে? কেন রে রামিসা, কার কি হলো? কেন তোর? আমার কি হয়েছে? তোর মাথা পাগল হয়ে গেছে। আমি তো ঠিকই আছি। না না, ঠিক নেই। তুই বড়লোক ঘরে মেয়ে হয়ে থাকবি কিনা গরিব পাড়াতে? বুদ্ধি শুদ্ধি আছে না গেছে? না রে রামিসা, তুই বুঝছিস নি। আমরা তো কোনোদিন অভাবকে জিনিস চোখে দেখিনি। যা চেয়েছি তাই পেয়েছি। কিন্তু ওদের দেখ, ওরাও তো মানুষ। আমি ওদের জন্য কিছু করতে চাই। ঠিক আছে, গরিবদের মাঝে গিয়ে তুই কিছু টাকা আর খাবার বিলিয়ে দিয়ে আসিস। না রে, আমি একটু অন্যরকম ভাবছি। আর তাতে তোরও হেল্প লাগবে। কি হেল্প বল? বাবা, আমি আর রামিসা কিছুদিনের জন্য গ্রামে মাসির বাড়ি বেড়াতে যাচ্ছি। দেখ সালমা, তোকে একা গ্রামে যেতে হবে না। আরে তুমি বারণ করছো কেন? মেয়ে যখন চাইছে যাক না, ঘুরে আসুক। মেয়ের সব রকমেরই অভিজ্ঞতা দরকার আছে। গ্রামে গিয়ে ও কোনোদিনই থাকতে পারবে না। তাছাড়া আমি ওকে একা ছাড়বো না। মা, আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমার বান্ধবী রামিসা যাচ্ছে। তাহলে তো লেটার চুকেই গেল। আচ্ছা মা, তোরা তাহলে কখন যাচ্ছিস? তোমরা বাপ মেয়েতে যা ইচ্ছা তাই করো, আমার কথা তো আর শুনবে না। তুই কিন্তু বেকার এসব করছিস। তুই সুখের নীড় ভেঙে ভাঙালয়ে পা দিচ্ছিস। আমাকে কেমন লাগছে বলতো? মধ্যবর্তী পরিবারের মেয়ের মতো লাগছে তো? জানি না আমি, তো যা খুশি তুই তাই কর। এসবের মধ্যে আমি নেই। নেই মানে? তোর ভরসাতে তো আমি এসব করছি। তুই না, তোর ফাঁদে পড়ে ভালো থাকতে থাকতে আমার কপাল যেরকম হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। তুই সব সময় ফোনের কাছে থাকবি, বুঝলি? ফোন করলেই যেন তোর আওয়াজ পাই। আচ্ছা দিদিমা, এখানে একটু থাকার জায়গা পাওয়া যাবে? কে মা তুই? কোথা থেকে আসছিস? আমি মা বাবা হারা এক অভাগী কন্যা। বাবা খেটে খেত, কিন্তু তারা দুজনেই অসুখে মারা গেছে। অসুখ সারাবার কোনো টাকা ছিল না।
তাই আজ আমি একা। কোথায় যাব, কি করব ভেবেই পাচ্ছিলাম না। শেষে এখানকার ঠিকানা পেলাম। কিন্তু মা, আমি তো ঠিক মতন খেতে পাই না, তোকে কি খাওয়াবো? সে তুমি চিন্তা করো না দিদিমা, উপরওয়ালা আছে, খাবার ঠিকই জুটে যাবে। শুধু একটু থাকার জায়গা দিলেই হবে দিদিমা। আর তোমার তো কেউ নেই, এখন থেকে আমাকে তোমার নিজের নাতনি মনে করবে। আর এখানে থেকে তোমার আমি সেবা যত্ন করবো দিদিমা। কাঁদছো কেন দিদিমা? আমি কাঁদছি না রে মা, আনন্দের জল ঝরছে। অনেকদিন পর কেউ আমাকে দিদিমা বলে ডাকলো। ঘরে তো তেমন কিছু নেই, এই শুকনো মুড়ি ছাড়া। এইটুকুই খেয়ে নে মা। তুমি কিছু খাবে না? আমি দুপুরে খেয়ে নিয়েছি, এখন আর খিদে নেই, তুই খেয়ে নে। না না, তা কি করে হয়, তুমিও খাবে। বয়স হয়েছে, খিদে আর তেমন থাকে না রে মা। কি হয়েছে মা তোর, কি হয়েছে? খাবার ভালো মুখে রোচে না বুঝি? না না দিদিমা, তা নয়, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, তাই এমনটা হলো। একটা কথা বলবো মা? কি কথা বলো? তোকে দেখে কিন্তু গরিব বা মধ্যবিত্ত মনে হয় না। কি সুন্দর মুখখানি, দেখেই মনটা জুড়ে যায়। কি যে বলো দিদিমা, কে বললো আমি সুন্দর? এই স্যাঁতস্যাঁতে ঘরে এরা থাকে কিভাবে? আমি তো একটু ঘুমাতে পারছি না। তারপরে এরা দুবেলা পেট পুরে খেতেও পায় না। মা, ঘুমাচ্ছিস? ডাক্তার এসেছে ওর। হাই, আমি শাহিন, একজন ডাক্তার। হ্যালো, আমার নাম সালমা। দিদিমা, এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি। ভাই, এই মেয়েটা হলো সেদিন আমার কাছে এসছে। এই সাতখোল্লায় ওর কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি দেখছি। আরে পাগলি, আমি তো বাইরেই থাকছি। আর ডাক্তার বাবু খুব ভালো মানুষ। না না, টাকা লাগবে না, এলাকায় চিকিৎসা করে আমি কারোর সঙ্গে টাকা নিই না। এই নাও দিদিমা, এই খাবারগুলো ওই মেয়েটাকে খাইয়ে দিও। মেয়েটা না খেয়ে খেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। দিদিমা, ও দিদিমা, কোথায় তুমি? ভিতরে এসো। এই তো আমি। তুমি আর ডাক্তার পাওনি? কেন রে, আমাদের শান্ত ভালো ডাক্তার। শান? শান কে? শাইনকে আমরা শান বলেই ডাকি। খুব ভালো ছেলে, সরকারি হসপিটালে চাকরি করে, আর প্রায় রবিবারে আমাদের এখানে আসে। কেন কেন? এই রবিবারে আসলেই জানতে পারবি। কিন্তু এই ডাক্তারকে নিয়ে তোরও তো অসুবিধা কিসের? তুমি জানো না, এই ডাক্তার ছেলেটা খুব অসভ্য। তোর কোথাও ভুল হচ্ছে, ওরকম ছেলেই না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমার দিকে ওইভাবে ফেল ফেল করে তাকাচ্ছিল। হ্যাঁ, তুই সত্যি বলছিস? দিদিমা সরো তো,
তুমি এই বাজে ডাক্তারের কথা আমার সামনে বলবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, তুই একটু ঘুমা। দিদিমা, তুমি এত খাবার পেলে কোথায়? শানি তো দিয়ে গেল। ডাক্তারটা দিয়ে গেল, কিন্তু কেন? ছেলেটা যখনই আসে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। দিদিমা, আমি একটু শহরের দিকে যাব, ঘরে তো কোনো দানা পানি নেই, দেখি কিছু জোগাড় করতে পারি কি না। তুই আবার কেন যাবি? আমি ভিক্ষা করে কিছু চাল আর টাকা জোগাড় করেছি, এতেই হয়ে যাবে। তুমি আর কত করবে দিদিমা? দেখি না আমি একটু শহরের দিকে গিয়ে কোনো কাজ পাই কি না। তুই নিজের চেহারাটা কি অবস্থা করেছিস বলতো? তোকে তো চেনাই যাচ্ছে না। তুই যে সালমা সেটা বুঝতেই আমার 2 মিনিট সময় লেগে গেছে। আরে ওসব কথা বাদ দে, এই নে এটিএম, চাল ডাল আলু যত যা লাগে এক গাড়ি কিনে নিয়ে আসবি। আর ওখানে গিয়ে কি কি বলতে হবে শোন। তুই এসব কোথায় পেলি? কোথায় আবার, শহরে গিয়ে আমি একটা কাজ জোগাড় করেছি, আমার কাছে খুশি হয়ে ওরা এসব দিল। এই নাও, এর ভিতরে একটা তোমার জন্য নতুন শাড়ি আছে। সত্যি করে বল না সালমা, তুই এসব কোথায় পেলি? আমি সত্যি বলছি দিদিমা, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা বড়লোক মহিলার সাথে দেখা। তার হাতে অনেকগুলো ব্যাগ ছিল, আর আমি তাকে সাহায্য করলাম বলে সে আমাকে খুশি হয়ে এগুলো দিল। আর আমাকে বলল কাল থেকে আমি যেন ওনাদের বাড়িতে কাজ করি। কি? কাল থেকে তাহলে তুই ওইখানে থাকবি? না না, সকালে যাব আর বিকেলে বাড়ি ফিরে আসব। মেয়েটার সাত কুলে কেউ নেই, তবুও নিজে খেটে আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে। তুই এসেছিস? হায় আয়, লাইনে দাঁড়া। তোকে বলেছিলাম না আমাদের শাইন অনেক ভালো ছেলে। কেন? এই দেখ, চোখের সামনেই তার প্রমাণ। আমাদের কত খেয়াল রাখে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে আমাদেরকে দান করে। এই সালমা, আমি চললাম রে। এই মেয়েটা কে রে? এই তো আমার ম্যাডাম রামেশাগো দিদিমা, এর বাড়িতেই আমি কাজ করি। তা মা, তোমার বাচ্চা মেয়েটা কোথায়? মেয়ে? ও ঘুমাচ্ছে, তাই বিন্নি মাসের কাছে রেখে আসলাম। যা বোন, লাইনে দাঁড়া, না হলে তোর ভাগের জিনিসটা আর পাবি না। আমার লাগবে না দিদিমা। এই সব কে দিল? কে আবার দেবে? আমার এই ম্যাডাম তোমাদের সবার জন্য কিনে নিয়ে এসেছে। কিন্তু আমাদের তো এসব দরকার নেই। আমাদের শাইন হিরো এসব আগে থেকেই দিতে শুরু করেছে। ম্যাম, এসব আপনি নিয়ে যান, অন্য একদিন এসে দিয়ে যাবেন। ঠিক আছে, তাই হবে। প্লিজ আপনি এগুলো নিয়ে যাবেন না, আমার সঙ্গে আপনিও দিবেন। ভেবেছিলাম আমি একা অসহায় মানুষদের পাশে আছি, কিন্তু আপনিও আছেন জেনে খুব ভালো লাগলো। আসুন না ম্যাম, আমরা একসঙ্গে এদের মধ্যে সব বিতরণ করে দিই। সালমা, তুমিও এসো এখানে। কোন কিছু বলিস নি? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। কাকা বাবুকে সত্যি জানানো দরকার। হ্যালো কাকা বাবু। আচ্ছা, এখানে সালমাকে? কেন মা, কি হয়েছে? আমার ছেলে শাহিন ওকে খুব পছন্দ করেছে, বিয়ে করতে চায়। কে সেই মেয়ে? ডাকো, আমি তাকে দেখতে চাই। এই তো, এই মেয়েটা। এসব কি? জানা নেই শোনা নেই আর বিয়ে? বাহ, খুব সুন্দর দেখতে তো। আমি শ্রাবণী, শাহিনের মা। তোমাকে প্রথম দেখেই
আমার ছেলের খুব পছন্দ হয়েছে। আমার ছেলে সব সময় চাইতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে। আর আমারও মনে হয় তুমি আমার শাহিনের জন্য সঠিক পছন্দের। কিন্তু এ বিয়ে আমি করতে চাই না। কিন্তু কেন মা? আমার ছেলে তো খারাপ নয়, আমার ছেলে ডাক্তার, আবার এদের দেখভালও করে। কেন বুঝতে পারছেন না? আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা কেউ নেই, এই দিদিমার কাছে আশ্রয় পেয়েছি। আমি যদি আপনার ছেলেকে বিয়ে করি তাহলে নিজেকে দেখে মনে হবে আপনারা আমার উপর দয়া করেছেন। হে তুই কি বলছিস মা? এনারা খুব ভালো মানুষ, এনারা আছে বলে আমরা বেঁচে আছি। তুই বিয়ে করলে খুব সুখী হবি। আচ্ছা একটা কথা বলি তোমাকে, সব মানুষকে কি তুমি সমান চোখে দেখো? তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভালোবেসেও ফেলেছি। তাই ভালোবাসার কথাটা না বলে সোজাসুজি বিয়ের কথাটা বলেছি বলেই কি তুমি এমন ভাবছো? তুই চুপ কর, আজ আমি সব বলবো। সালমা কোনো সাধারণ ঘরের মেয়ে না, সালমা অনেক বড়লোক ঘরের মেয়ে। আজ তোমাদের কষ্ট বোঝার জন্যই সালমা এখানে গরিব সেজে আশ্রয় নিয়েছে। সালমার একটাই উদ্দেশ্য ছিল তোমাদের পাশে দাঁড়াবে, আর আজ সেটা পূর্ণ হয়েছে। হে এত বড় লোকের মেয়ে আমার ঘরে ছিল, আমার ঘরে থাকলো কি করি? সৎ চেষ্টা থাকলেই হয় দিদিমা। আর ও কোথাও কাজে যায় না, আমরা দুজন একই কলেজে পড়ি, আর কলেজ শেষ করে নিজের টাকা দিয়ে কিনে দেয় সবাইকে। আর আজ এসব যা দেখছো সব ওর টাকাতেই কেনা। মারে, তোর এই ভালো কাজ দেখে আমার বুকটা আজকে গর্বে ভরে গেল। মাগো, আমার মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে খুব ভালো কাজ করেছেন। আজ আসি তবে। চল মা, বাড়ি চল। হ্যালো শাহিন, আমি সালমা বলছি। হ্যাঁ বলো। আমি তোমার কাছে সাধারণ মেয়ে হয়ে থাকবো, ভিআইপি হওয়ার চেষ্টাও করব না। হ্যাঁ, তবে আরেকটা শর্ত। কি শর্ত বলো শুনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালমা, তুমি এই জমির কথা বলছিলে তো? হ্যাঁ শাহিন। আচ্ছা সালমা, পূর্ব দিকে কিছু পোল্ট্রির ফার্ম আর পশ্চিম দিকে কিছু বস্তি বাড়ি করে দিই। ওই ছোট ছোট বাড়িতে মেয়েরা সেলাই মেশিনের কাজ করবে আর ছেলেরা কাজ করবে পোল্ট্রির ফার্মে। ওদের আর কোনো অভাব থাকবে না। তোমার বান্ধবী রামেশা থাকবে এই কাজের ম্যানেজার হিসাবে। আর এই কাজের দেখভাল করবে দিদিমা। হ্যাঁ সালমা, খুব ভালো হবে। তুমি যে বলেছিলে সাধারণ মেয়ে হিসেবে থাকবে, তাহলে এত সাজগোজ কিসের? ওরে আমার ডাক্তার বাবু, এটা শুধু তোমার জন্য। তুমি সাধারণ হও বা অসাধারণ, তুমি সবসময় আমার হৃদয়ে রানী হয়ে থাকবে।